তিনি আবারও বলতেছেন আমি মহান আমি জানি, সুবহানিল্লাহ তাজানি, আমি মহান আমি জানি। এই কথা যখন গাউসে পাক বলতেছে, মুরিদরা তো আশেপাশে বসা, এরা হাতের মধ্যে তরবারি নিয়া এরা কই এখন কেল্লা আলাদা করে দেব, কারণ তিনি আবারও পুনরায় শিরিক করছে। কইরা যখন গাউসে পাকের কেল্লা মুবারকের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করতে গেছে, এখন দেখা যায় ঘরের চতুর্দিয়ালে শুধু আব্দুল কাদের জিলানী। রুহুর সৃষ্টিকারী আমার আল্লাহ, এটা কোন দিকে বান্দার ভিতরে ঢুকে কোন দিকে বের হয় এটা কেউ পৃথিবীর কেউ বলতে পারবে না। যদি বলতে পারতো তাহলে তো সে নিজেই খোদা হয়ে যাইত। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ চাইলে রুহু বের করতে পারেন, আল্লাহ চাইলে রুহু আবার পুনরায় ভিতরে দিতে পারেন। গাউসে পাকে রুহুটারে আমার আল্লাহ মায়ের গর্ভ থেকে বের করাইয়া বাঘের সুরত ধারণ করাইয়া ভিক্ষুকরে যখন একটা থাবা মারাইছে গো, এই ভিক্ষুকে একটা দৌড় এখান থেকে পলায়ন করছে। ভাইয়ার আমার বন্ধুরা আমার, গাউসে পাকের মায়ের ইজ্জত রক্ষা হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা গাউসে পাকের রুহুটাকে মায়ের গর্ভে দান কইরা দিছে। এখন এই রুহুটা যে গাউসে পাকের প্রমাণ দিয়েছেন আমার গাউসে পাক নিজে, বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করছে গো। 10 মাস 10 দিন পার হবার পরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি 470 খ্রিস্টাব্দের পহেলা রমজানে যখন এই পৃথিবীর মধ্যে গাউসে পাক শুক্রবার দিনে জন্মগ্রহণ করলেন, আমার গাউসে পাক আগমন করার পরে গো কি বলবো, দেখেন গাউসে পাকের জন্মটা একটা কারামত। তিনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন বাগদাদের জমিনে কোনো নারী শিশু জন্মগ্রহণ করছে না। প্রত্যেকটা সন্তান ছেলে সন্তান, এবং শুধু ছেলে সন্তান নয়, প্রত্যেকটা ছেলে সন্তানরে আমার আল্লাহ ওলি বানাই দিছে। এটাও গাউসে পাকের কারামত। তারপরে ভাই আর আমার গাউসে পাকের বয়স যখন বাড়তে লাগলো, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো হুজুর গাউসে পাকের বয়স যখন 2 থেকে 2.5 বৎসর হলো। সাধারণত এই বছরের বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান করে, 2-2.5 বছর পর্যন্ত বাচ্চারা মায়ের দুধ খায়। কথা কোন ঠিক না? গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বয়স 2 থেকে 2.5 বছর। মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজ করতেছেন, মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজ করতেছেন। হঠাৎ করে গাউসে পাক মায়ের পিছনে খেলাধুলা করতেছেন, হাঁটাচলা করতেছেন। এমন সময় দেখা যায় গাউসে পাক যখন দৌড়াদৌড়ি করতেছেন, মায়ের কাজের মধ্যে একটু ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে গাউসে পাকের মা গাউসে পাককে একটা ধমক মারছেন, হে আব্দুল কাদের চুপ করো, তুমি বেশি যন্ত্রণা করতেছো। আল্লাহু আকবার। গাউসে পাকের মা একটা ধমক মারলেন গাউসে পাকরে, যে আব্দুল কাদের তুমি চুপ করো, বেশি ডিস্টার্ব করতেছো। ভাইয়ার আমার, আমাদের মারও দেখবেন বাচ্চাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, হঠাৎ করে দেখবেন আসারও মেরে দেয়। এরপরে বাচ্চা যখন কান্দে দেখবেন আবার ওই মা ওই গিয়া টান দিয়ে কুলো লয়। কথা কোন ঠিক না? এটা হলো মায়ের আদর। মা একবার শাসন করবে আর একবার সোহাগ করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মাকে কখনো শত্রু মনে করবেন না। হুজুর গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকরে যখন ধমক দিয়ে বললেন, হে আব্দুল কাদের তুমি বেশি দুষ্টুমি করতেছো, জ্বালা যন্ত্রণা দিচ্ছ, আমার গাউসে পাক এই ধমক খায়া টপ টপ করে চোখের পানি চাইরা কান্দা কয়, মাগো মা, আমি আব্দুল কাদের একটু খেলাধুলা করতে যে আপনার সহ্য হইল না। আমি আব্দুল কাদের যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, তুমি আমার ইজ্জত রক্ষা করলা কেমনে? কোন দিন তুমি আমার ইজ্জত রক্ষা করছো? তখন গাউসে পাক ডাক দিয়া কয়, আম্মা গো, মা আপনি স্মরণ করে দেখুন তো ওই দিনটার কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়ির মধ্যে ছিলেন না, সফররত অবস্থায় ছিলেন। মা গো মা, আমাদের বাড়ির মধ্যে ভিক্ষুক নজরে ঢুকতে চাইছিল, মনে হয়নি? গাউসে পাকের মা কয়, হে আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি আমার গর্বে ছিলা, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ কয় না রে? আমার গাউসে পাক জানতে পারে কি পারে না? জানাইছে কে? বন্ধুরা আমার, বাবাজিরা গো, গাউসে পাক ডাক দিয়া কয়, মা গো মা, আপনি এই মুসিবতের মধ্যে পইরা যেই নবীর উসিলা দিয়া মহান আল্লাহরে ডাক দিছিলেন, আমারে আল্লাহ তাআলা ওই নবীর মহব্বতেই জানাইয়া দিছে। আব্দুল কাদের এটা কেমনে? তখন গাউসে পাক ডাক দিয়া কয়, মা
আপনি স্মরণ করে দেখুন, ভিক্ষুক যখন আপনার ইজ্জত নষ্ট করার জন্য দরজা ভাঙার চেষ্টা করছিল, মাগো আপনি তখন ঘরের ভিতর থেকে আমার আল্লাহরে ডাক দিয়া কইতেন, আল্লাহ দয়াল নবীর উসিলায় আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো, বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই। মা কয়, হ আমি কইছিলাম তুই কথা, আব্দুল কাদির তুমি জানো কেমনে? গাউসে পাক কয়, মা আমারে জানাইছে আল্লাহ, আপনার এই ডাকের মধ্যে এই কথাটা একটু রং ছিল আম্মা, আপনি যে বলেছিলেন বাড়িতে পুরুষ লোক নাই, এই কথাটা আপনার রং ছিল। মাগো পুরুষ লোক আমি আব্দুল কাদির এই বাড়িতে ছিলাম, যদি আমার বডিটা ছিল না, আমার জিসিম ছিল না, কিন্তু আমার রুহুটা ওই বাড়ির মধ্যে ছিল। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। अरे बदलो मेरी भी तकदीर, बदलो मेरी भी तकदीर, गौसुल आजम दोस्तों गिर सुन लो ए पीरों के पीर, गौसुल आजम दोस्तों गिर सुन लो ए पीरों के पीर, गौसुल आजम दोस्तों गिर। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো মা, ও দরদি মা, ভিক্ষুক যখন আপনার ইজ্জত নষ্ট করতে চাইছিল, আপনি যখন আল্লাহরে ডাক দিছিলেন, ওই ডাকটারে আমার আল্লাহ কবুল কইরা প্রমাণ করছে, বাড়ির মধ্যে পুরুষ আমি আব্দুল কাদির ছিলাম, যদি আমার বডি ছিল না, আমার রুহুটা ছিল গো মা, আল্লাহ তাআলা আপনার গর্ভ থেকে আমি আব্দুল কাদিরের রুহুটাকে বের করে দিয়া এই রুহুটারে আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিছে। তখন মায়ের মনে হইল যে আসলে তো ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে যেন একটা বাঘ আইসা ভিক্ষুকের থাবা দিয়া আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। গাউসে পাক ডাক দিয়া কয়, মা ওই রুহুটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদির জিলানী। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, গাউসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানী, গাউসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানী। ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গাউসুল আজম লাসানি হে আব্দুল কাদির জিলানী, হে আব্দুল কাদির জিলানী, গাউসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানী, গাউসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানী। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, বন্ধুরে রাত কি রাত চলে যাবে, আমার গাউসে পাকের কারামত বইলা শেষ করা যাবে না। এ বন্ধুরা আমার বাবাজিরা, দেখেন গাউসে পাক মায়ের গর্ভে থাকা অবস্থায় কারামতের অধিকারী, দুনিয়াতে আসার পরে শিশুকালে আমার গাউসে পাকের কারামতের অধিকারী, আমার গাউসে পাক কিশোর বয়সে কারামতের অধিকারী, যৌবন বয়সে কারামতের অধিকারী, বৃদ্ধকালে গাউসে পাক কারামতের অধিকারী, দুনিয়া ছেড়ে কবর দেশে গিয়াও আমার গাউসে পাক কারামতের অধিকারী। কথা কোন ঠিক কিনা? আব্বাজি আমার গাউসে পাক কেমন, গাউসে পাক বাহাজাতুল আসরার কিতাবে এটাও প্রমাণ করছে। আমরা অনেক সময় রুগী দেখতে যাই না? রুগী দেখতে যাওয়া এটা সুন্নত। আমার রসুল বলছেন, কোনো মানুষ যদি অসুস্থ হয়, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তোমরা পবিত্রতা হাসিল করে রুগীর পাশে গিয়া তাকে সান্ত্বনা দেও। এটা মনে রাখবেন, রুগী দেখতে যদি কেউ যান, ওযু করে যাবেন, এটা নবীর সুন্নত। রসুল বলছেন তোমরা পবিত্রতা অর্জন করো, আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা হইছে ইমানের অঙ্গ। এই জন্য রসুল বলেছেন যে তোমরা যখন কোনো রুগীর পাশে যাইবা, অসুস্থ রুগীর কাছে যখন যাইবা, তোমরা ওযু সহকারে ওই রুগীর পাশে যাও, পবিত্র হয়ে যাও, যাতে করে তোমাকে দেখলে ওই ব্যক্তির একটা ফ্রেশনেস, তোমার একটা ফ্রেশনেস ভাব দেখে, তোমার রূপের উজ্জ্বলতা দেখে রুগীর মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যদি ক্যান্সার রুগী হয়, আলসার রুগী হয়, যদি রুগীর পাশে যদি স্বজনরা থাকে, রুগী অর্ধেক সুস্থ হয়ে যায়। তারপরে দুনিয়ার কোনো ভালোবাসার মানুষ, বন্ধু বান্ধব রুগীর পাশে গেলে দেখবেন কয়, ভাই আপনার এদিককে আমার মনটা অনেক সুস্থ হয়ে গেছে গা, আমার শরীর রিফাত হয়ে গেছে গা, এরকম বলেন অনেকে। রুগী দেখা এটা সুন্নত, রসুলের সুন্নত। আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানী আল গিলানী, ওনার এলাকার মধ্যে একজন অসুস্থ রুগী ছিলেন। গাউসে পাক ওনাকে দেখার জন্য
ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাক খবর পাইলেন লোকটা অসুস্থ। খবর পাইয়া ওযু সহকারে গাউসে পাক যখন রওনা হলেন, যাইতে 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 গো ওই ভদ্রলোকের বাড়ির কাছে যখন গাউসে পাক গেলেন, ঘরে ঢুকেন নাই, গাউসে পাক বাড়িতে ঢুইকা দেখতেছেন দুইটা খেজুর গাছ, একটা গাছও জীবিত না, দুইটা গাছের পাতা মরে গেছে। একটা গাছও জীবিত না, দুইটা গাছ মরা, এবং এই দুইটা গাছে খেজুরের গাছ। কিসের গাছ? খেজুরের বৃক্ষ, খেজুরের গাছ। গাউসে পাক ঘরের ভিতরে ঢুকেন নাই, না ঢুইকা গাউসে পাক বলেন আমি একটু ওযু করতে হবে, আমার এক জগ পানি দেন। রুগীরে বাড়িতে গিয়া একজনকে গাউসে পাক বলেন রুগী দেখবো পরে, আমি ঘরে ঢুকার আগে একটু ওযু করতে হবে, আমাকে একটু ওযুর পানি দেন। তখন এক ভদ্রলোক যোগ দিয়া গাউসে পাকের জন্য এক জগ পানি আনছে, গাউসে পাক ওযু করবেন। তো এই ওযু করার জন্য গাউসে পাক মরা দুইটা খেজুর গাছের মধ্যে একটা খেজুরের গাছের নিচে বৈশা গাউসে পাক এই পানি দিয়ে ওযু করলেন। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গাউসে পাক একটা মরা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া বৈশা এখানে ওযু করলেন, আর একটা মরা খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমার গাউসে পাক 2 রাকাত নফল নামাজ পড়লেন। একটা গাছের নিচে গাউসে পাক দাঁড়াইয়া নামাজ পড়লেন, আর আরেকটা গাছের নিচে বৈশা গাউসে পাক ওযু করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিদের কেমন শান, কেমন মান দেখেন। হুজুর গাউসে পাক যেই জায়গার মধ্যে বৈশা ওযু করলেন, দেখা যায় যেই জায়গাতে নামাজ পড়লেন, নামাজ শেষ করে গাউসে পাক রুগী যখন দেখতে গেলেন, রুগীর পাশে যাইয়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকে সান্ত্বনা দিচ্ছেন, ওই অসুস্থ রুগীর পাশে যাইয়া খেদমত করতেছেন। করার পরে গাউসে পাক বললেন যদি আল্লাহ সুস্থ করে আপনি আমার সাথে বাড়িতে যাইয়া দেখা করে আসবেন, আমার বাড়িতে দাওয়াত রইল। গাউসে পাক রুগীর দাওয়াত করে গেলেন। আব্বাজির আমার, হুজুর গাউসে পাক বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে দেখা যায় সকালবেলা গাউসে পাক ওযু করলেন, নামাজ পড়লেন, বিকালবেলা দেখা যায় ওই খেজুর গাছের পাতাগুলা আস্তে আস্তে সবুজ হতে লাগছে। আল্লাহর ওলিদের ওসিলায় আমার আল্লাহ মরা গাছেও ফুল ফুটাইতে পারে কি পারে না? কথা কোন পারে কি পারে না? এ বন্ধু, সত্যি সত্যি দেখা যায় পরের দিন সকাল হতে না হতেই দেখা যায় খেজুর গাছের মরা পাতাগুলা জিন্দা হয়ে গেছে। এইগুলা খেজুর গাছের পাতাগুলা সবুজ রং ধারণ করছে। পরের দিন দেখা যায় 1 সপ্তাহের ভিতরে ওই গাছের ভিতর থেকে কলি বের হয়েছে। খেজুরের কলি বের হইয়া দেখা যায় 2টা গাছের মধ্যে খেজুরের এমন ভাবে ধরেছে, সৃজনেও এমন খেজুর গাছের মধ্যে ধরে না। প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে, আছে না? তো খেজুরের একটা মৌসুম আছে। আরব দেশে কিন্তু সবসময় খেজুর হয় না, বৎসরে একবার খেজুরের মৌসুমে খেজুর হয়। কিন্তু গাউসে পাকের কারামত হলো এটা আনসিজনে গাউসে পাক এই গাছের নিচে দাঁড়াইয়া ওযু করার কারণে দেখা যায় হুজুর গাউসে পাকের কারামতের শক্তির বলে আল্লাহ তাআলা এই মরা গাছের মধ্যে ফুল ফুটাই দিছে। দেখা যায় 2টা গাছের মধ্যে 1 সপ্তাহের মধ্যে খেজুর দইরা গাছের খেজুর পাইকাও গেছে। এটাই আমার গাউসে পাকের কারামত। খেজুর 1 সপ্তাহের ভিতরে গাছের মধ্যে দইরা পাইকাও গেছে। এই পাকা খেজুরগুলা ওই ভদ্রলোক 1 সপ্তাহের ভিতরে তাও সুস্থ হইয়া 1 সপ্তাহ পরে ওই লোক কয় যার উসিলায় আমি খেজুর পাইলাম, যার উসিলায় আমার ফসলের বরকত পাইলাম, তাকে তো আগে ফলটা খাওয়াইতে হয়, ঠিক না? ঠিক। তো আমরা দেশে দেখবেন ফতুয়ার অভাব নাই, যে আমরা অনেক সময় গাছের একটা নতুন জিনিস, জমিনের একটা ফসলের আগ জিনিস, এটা মুর্শিদের বাড়িতে লইয়া যাই, যায় না অনেকে? গাছের মধ্যে ফল ধরছে, কয় না আমার ফিসা বুজুরে না খাওয়াই এই ফল আমি খাইতাম না। অনেক আসেনি ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এটা কিন্তু খারাপ জিনিস না। হ্যাঁ, অবশ্যই আপনার মা বাবাকে খেদমত করবেন, তাদের ভরণ পোষণ করবেন, তাদেরকে খাবার দাবার দিবেন। হক্কানি পীর মাশায়েখরা কারো খাবারের পাগল হয় না, কিন্তু আপনার জমিনের আখ ফসলটা, গাছের ভালো জিনিসটা আপনি যখন আপনার পীর মুর্শিদের জন্য যখন এটা আলাদা করে নজরানা স্বরূপ নিয়ে যাবেন, এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 গুণ বাড়াইয়া দান করবে। কারণ
দানে দান বৃদ্ধি হয়, দানে সম্পদ পবিত্র হয়। আল্লাহর ওলি নাইবা রাসূলদেরকে হাদিয়া তোহফা দিলে, দান খয়রাত করলে আপনার আমার সম্পদ কমবে না। আপনারা তো অনেকে মনে করতে পারেন যে হুজুর আপনি কি পাওয়ার লেগে এটা কইতেছেন? না রে বাবা, কারণ পীর মাশায়েখের ঘরের খাবারই কত হাজার হাজার মানুষে খায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য কোনো পীর মাশায়েখ খাবারের পাগল না, খাবার তাদের পিছন দিয়ে ঘুরে। কথা কোন ঠিক না ঠিক? কারণ যে মৌলার প্রেমে ফানা হয় আমার মৌলা তার হয়, যে মৌলার প্রেমে ফানা হয় আমার মৌলা তার হয়, যেটা আমার গাউসে পাকও প্রমাণ করেছেন। কারণ আমার গাউসে পাক যখন মৌলার প্রেমে যখন এমনভাবে বিভোর হয়ে যাইতেন, হইতে হইতে দেখা যেত গাউসে পাক মুরাকাবার হালতে যখন যাইতেন, গাউসে পাকের মুখ দিয়ে এমন কিছু শব্দ চয়ন বের হতো যে এগুলা দুনিয়ার মানুষ শুনলে এগুলা কুফুরির সাথে তুলনা করত। কেমন? যেমন গাউসে পাক মুরাকাবার মধ্যে যখন বসতেন, জিকিরের হালত যখন আসতো, জিকির করতে করতে হঠাৎ করে গাউসে পাক বলে উঠতেন সুবহানি লা তাজানি, সুবহানি লা তাজানি, যে আমি মহান আমি জানি, আমি মহান আমি জানি। তে ভাইয়ের আমার, সবচেয়ে মহান কে? আল্লাহ। তে গাউসে পাক মুরাকাবার মধ্যে বৈশা হঠাৎ করে দেখা যেত মাটি থেকে শূন্য 1-1.5 হাত উপরে, এমন জজবা হালত ওনার আসতো, ওনার জবান থেকে বের হইছে যে আমি মহান আমি জানি। আশেপাশের মুরিদ যারা এটা শুনছে এরা কয় সর্বনাশ, হুজুর তো কুফরি করে লিছে। কই এই কথা তো শিরকি কথা, যে তিনি মহান তিনি জানেন। তখন গাউসে পাক যখন মুরাকাবা যখন স্বাভাবিক গতিতে আসলো, তখন এলাকার লোকজন, আশেপাশের লোকজন যারা ছিল এরা কয় হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আপনি তো একটা রং করছেন আজকে। কারে কইতেছে? বরফি সাহেব কইতেছে গাউসে পাকে। গাউসে পাক মুস্কি হাইসা কইতেছে বাবা রে কি ভুল করলাম? হুজুর আজকে আপনি মুরাকাবার মধ্যে বৈশা আপনি বলছেন যে সুবহানি লা তাজানি, যে আপনি মহান আপনি জানেন, আপনি মহান আপনি সবকিছু জানেন। গাউসে পাক কয় সাইড আলাইছে, এটা তো কুফরি কথা। গাউসে পাক কয় বাবা রে এটা তো কুফরি কথা, এটা শিরিকি কথা। কারণ এটা তো যার মুখ দিয়ে অবশ্যই এটা শিরিক হয়ে গেছে। কারণ আল্লাহ সবকিছু জানেন, তিনি সবকিছুর মালিক। আমি আব্দুল কাদের যদি বইলা থাকি যে আমি মহান আমি জানি, তাইলে তো এটা শিরিক হয়ে গেছে। শিরিক গুনার শাস্তি কি? কল্লা আলগা করে দেওয়া। শিরিক গুনার শাস্তি কি? গলা কর্তন করে দেওয়া, তাকে দেহ থেকে কেল্লা আলাদা করে দেওয়া শিরিক গুনার শাস্তি। তখন গাউসে পাক মুরিদদেরকে বললেন বাবা আমি যদি আজকের পরে আর কোনোবার শিরিক করি তাইলে তোমাদেরকে আমি পারমিশন দিলাম, তোমরা তরবারি দিয়ে আমার কেল্লাটা আলগা করে দিবা। মুরিদরা এটা শুনলো, শোনার পরে এরা তো ভাবছে যে বরফ হিসাবে তার ইতা কইতো না, গাউসে পাকের মুখ দিয়ে আর ইদে আসতো না। তখন এরা অনুমতি পাইছে। গাউসে পাক বলছেন আবার যদি কোনোদিন আমি এরকম বক্তব্য আমার মুখ দিয়ে আসে তোমরা আমার কেল্লাটা আলাদা করে দিবা। সত্যি সত্যি দেখা যায় আবার পরের দিন গাউসে পাক মুরাকাবার মধ্যে বসলেন। ওরে মুরাকাবায় মুশাহেদায় যদি আমল করো, বর্জক ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। আল্লাহর ওলিরা তো মানুষের দেখাইবার জন্য বন্দেগি করে না, আল্লাহর ওলিরা ফানাফিল্লার জগতে যায় আমার মৌলারে খুশি করে। বন্ধুরে আমার গাউসে পাক দেখা যায় সত্যি সত্যি আবার পুনরায় তিনি মুরাকাবার মধ্যে বৈশা, আবার যখন মুরাকাবার হালতে যখন গাউসে পাকের মধ্যে জালালিয়ত আসলো, তিনি আবারও বলতেছেন আমি মহান আমি জানি, সুবহানি লা তাজানি, আমি মহান আমি জানি। এই কথা যখন গাউসে পাক বলতেছে, মুরিদরা তো আশেপাশে বসা, এরা হাতের মধ্যে তরবারি নিয়া এরা কই এখন কেল্লা আলাদা করে দেব, কারণ তিনি আবারও পুনরায় শিরিক করছে। কইরা যখন গাউসে পাকের কেল্লা মুবারকের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করতে গেছে, এখন দেখা যায় ঘরের চতুর্দিয়ালে শুধু আব্দুল কাদের জিলানী। ডান দিকে সেদ দিলে বাম দিকে আব্দুল কাদের, বাম দিকে সেদ দিলে ডান দিকে আব্দুল কাদের, সামন দিকে সেদ দিলে পিছনের দেয়ালে আব্দুল কাদের, পিছনের দেয়ালে সেদ দিলে দেখা যায় সামনের দেয়ালে আব্দুল কাদের জিলানী। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা কি? এরা কই কিরে ঘরের চতুর্দিয়ালে দিকে গাউসে পাকের ছবি, আব্দুল কাদের জিলানীর ছবি। মুরাকাবা যখন শেষ করলেন, মুরাকাবা যখন শেষ করলেন, শেষ করার পরে ভাইয়ার আমার গাউসে পাক স্বাভাবিক গতিতে যখন আসলেন, মুরিদদেরকে বলছেন যে বাবাজি আজকে কি আমার জবান থেকে এমন কোনো কুফুরি কথা আসছে? মুরিদরা কয় হুজুর আইছে তো। গাউসে পাক কয় তোমরা কি তা করছো? সেদ দিছো না, তরবারি দিয়ে আমাকে আঘাত করছো না?
হুজুর করছি তো। পরে হুজুর যেই দিক দিয়ে আপনার কূপ দেই এর উল্টা দিকে দিকে আপনার ছবি, যেই দিকে সেদ দেই এর উপর দিকে দিকে আপনার ছবি। মোট কথা গোরের চতুর্দিয়ালে শুধু আব্দুল কাদের জিলানী। গাউসে পাক কই এটা বিষয়টা কিতা? সুবহানাল্লাহ কোন না। ওহন মুরিদরা আর চুপ করে বই রইছে, ওহন আর কিছু কয় না। এরা যখন চুপ করে বই রইছে তখন গাউসে পাক কয় বাবাজি কিছু বলবো? এরা কয় হুজুর বলেন। গাউসে পাক কয় বাবা রে, যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায়। আমি আব্দুল কাদিরের জবানের কথা না এটা। আমি যখন মৌলার প্রেমে বিভোর হয়ে গেছি, মৌলা আমি আব্দুল কাদিরের মধ্যে চলে আসছে।